অনেক হাজি আছে সারা জীবন আকাম কুকাম কইরা ও হজে যাওয়ার আগ মুহূর্তেও সিটেরই বাটপারি করিয়া ও করছে কি 4টে মেয়ে আছে 2টে ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজ করিয়া বীরে মাতে দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খায় আছে না নাই আর সারা গ্রামের মানুষের বাড়িতে দাওয়াত খায় আর বেটা বিটিক যা বোঝায় যা আজ থেকে যদি 5 বছর আগে যদি হজ করতাম তাহলে এই গ্রামের মুরগি আমি একাই খায় সাফ করে নিতাম দেখছো কি হাজি আর বীরে মাথায় দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাইলা তুমি মনে করলে জান্নাতে যাবা আমি ফতোয়া দিয়ে গেলাম খোদার কসম তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না কারণ একটা হলো হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছেও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো নাই রোজার মাসে ঠিকমতো রোজা রাখো নাই হজ করার সামর্থ্য হয়েছে ঠিকমতো হজ করো নাই তুমি যত যা করছো আল্লাহর হক নষ্ট করে আজকের মাহফিলে তওবা করবে আল্লাহ ভুল করে ফেলেছি আর জীবনে ভুল করতাম না মাফ করে দাও আল্লাহ মাফ করবে কিন্তু তোমার মেয়ের হক নষ্ট করে তুমি ছেলের নামে লিখে দিছাও করে কানবিয়া জীবনেও আল্লাহ তোমাকে মাফ করবে না কষ্ট পাইতেছেন আপনারা মনে রাগ করতেছেন ভাই যে এটা কোনো ওয়াজ হলো এটাই ওয়াজ এই যুবক বাইরে কথা কও নাকি এটাই কথা কও নাকি এটা ঠিক কিনা নাকি আমি খারাপ বলতেছি এই ওয়াজ কিন্তু কোনো হুজুর করবো না কারণ ইমামতের ভয় আছে কথা কন ঠিক কিনা কি মুরব্বী নাকি আমার ভাষা আপনারা বুঝতেছেন না বুঝতেছেন তো তাহলে চলবে তো একটু আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার আল্লাহ বলছে যেহেতু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আমি আর তুমি এমন নামাজ পড়লাম রে ভাই সুদের টাকা ছাড়তে পারলাম না অন্যের গীবত করা ছাড়তে পারলাম না আমরা একজন আরেকজনের হক নষ্ট করি এরকম লোক আছে না নাই এবার চলেন হাদিসের ভিতর আল্লাহ রাসূল কি বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস উমর থেকে হাদিসটি বর্ণিত আনিবনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি আল্লাহ রাসূল বলছে উমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আল্লাহ রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই এখন আপনি চিন্তা করেন সমাজের ভিতরে এমনও মুসল্লি আছে এমনও লোক আছে ও 5 ওয়াক্ত তো দূরের কথা জুমার নামাজেও যায় না খালি কুরবানি ঈদের নামাজ পড়ে গরুর গোশত খায় কয় আমি খাঁটি মুসলমান আছে না নাই তোমারে এখন কিছু কইলাম না কারণ আমি তো ওই রকমভাবে কইতে পারতেছি না ছাড় দিলাম কিন্তু মইরা দাও তোমার বাটাম খুলে হালে কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আপনারা এত সুন্দর একটা মসজিদ সাজাইলেন এই মসজিদটা সর্বপ্রথমে সিলেক্ট করছে কে আমি আজকের আলোচনা দিয়ে বোঝায়া যাই আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে বন্ধু এই দুনিয়ার বুকে যতগুলো মসজিদ আছে গো সবগুলো মসজিদ আমার আল্লাহ আগেই বাজেট করে ফেলাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর নাম তো শুনছেন খানায় কাবা তৈরি করে ইব্রাহিম নবী ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল বাইতুল্লাহ যখন তওয়াফ করে এই যে আপনারা আমরা তো পাগল বাইতুল্লাহর জন্য কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও এইবার ইব্রাহিম নবী যখন ঘরটা নির্মাণ করবে রে ভাই এই ঘরটা আমার আল্লাহ তাআলা তৈরি করবে কোনো রডের প্রয়োজন নাই সিমেন্টের প্রয়োজন নাই বালির প্রয়োজন নাই পৃথিবীতে একটা মাত্র ঘর আমার আল্লাহ মজবুত করে বানাইছে যেই ঘরে কোনো
রড নাই, যেই ঘরে কোনো সিমেন্ট নাই, যেই ঘরে কোনো বালি নাই, শুধুমাত্র পাথর দিয়া আমার আল্লাহ বানাইছে। ছাদটা বানাইছে পাথর দিয়া, সব কিছু পাথর দিয়া। অথচ ওই ঘরটা জীবনে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ঘরটা যখন বানাইছে রে বন্ধু, ঘরটা বানানো শেষ। এইবার ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, বাবা ইসমাইল দরজার সামনে দাঁড়াও, পুরা ঘরটাকে পরিষ্কার করতে হইব। এইবার রুমের ভিতর যাইয়া পুরা ঘরটা পরিষ্কার কইরা এইবার যতগুলো কিচি পাথর ছিল রে ভাই, সব কিচি পাথরগুলো বের করে ফেলাইছে। আল্লাহু আকবার। এইবার কিসি পাথরগুলো যখন বাইরে ফালাইয়া দিছে গো ইব্রাহিম নবীর রুমের ভিতরে, এইবার বাইরে থেকে কান্নার আওয়াজ পায়। এইবার কান্নার আওয়াজ যখন পাইছে গো ইব্রাহিম নবী কান্দে আর কয়, আল্লাহ বাইরে কোনো মানুষ দেখি না, অথচ কান্নার আওয়াজ পাই। কারণ কি? এইখানে তো কোনো মানুষ নয়, অথচ কান্নার আওয়াজ পাই। আল্লাহ কয়, এইবার তালাশ করে দেখো কে কান্না করে। এইবার ইব্রাহিম নবী বাহিরে যাইয়া এইবার তাকায়া দেখে গো যেই কিসি পাথরগুলো বাইরে ফালাইয়া দিছে রে, ওই পাথরগুলো কান্নাকাটি করে। এইবার পাথরের গায়ে যখন হাতটা লাগাইয়া দিছে, পাথর আরো কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, পাথর রে কেন কান্দো কান্দো কেন? তোমার মনের ভিতরে কি কল্পনা জল্পনা শুরু হইয়া গেছে গো? কেন তুমি কান্দো? কারণ কি? এইবার পাথর কান্দে আর কয়, আল্লাহ গো জবান খুইলা দাও, তোমার কলিল আমার মনের কথাটা ভালো করে বোঝাইয়া দেই। আল্লাহু আকবার। এইবার পাথরের যখন জবান খুইলা যাই রে, আমার রামচন্দ্রপুর বাসীরা পাথর কান্দার কয়, আল্লাহর খলিল আমি কেন কান্দি জানেননি? কারণ আমি ছিলাম যেই ঘরের ভিতরে, এই ঘরের ভিতর থেকে আপনি আমারে বাইরে ফালাইছেন। এই ঘরের ভিতরে যেই পাথরগুলো লাইগা গেছে গো, ওদের নসিব ভালো, কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? এই ঘরের সাথে যেই পাথরগুলো লাগিয়ে গেছে ওদের নসিব ভালো, আমাদের নসিব খারাপ, যার কারণে আপনি আমাদেরকে বাইরে ফেলাই দিয়েছেন। খলিল আমরা এজন্যই কান্দি, আমাদের নসিব খারাপ, আপনি আমাদেরকে একটু ভিতরে জায়গা করে দেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই পাথরগুলো কান্দে গো আল্লাহ, এরা তো ঘরের সাথে লাইগা থাকতে চায়। আল্লাহ কয়, না না সম্ভব না, এই ঘরটা যতটুকু প্রয়োজন ছিল হয়ে গেছে, আর কোনো পাথর লাগানো যাবে না। পাথরগুলো কয়, ও আল্লাহর খলিল ঘরের ভিতর যদি জায়গা না পাই আমাদেরকে সিঁড়ির মধ্যে একটু জায়গা করে দেন। আল্লাহ কয়, না না না, সিঁড়ির কাজও হয়ে গেছে, সেখানেও আর লাগবে না। পাথরগুলো কান্দার কয়, তাইলে আমাদেরকে আপনি পালাইয়া দিবেন না? আমাদেরকে যদি পালাইয়া দেন আমরা তো এই কষ্ট সহ্য করতে পারবো না। এই ঘরের সাথে যদি লাইগা যাইতাম আমাদের নসিব ভালো হইতো, এই ঘরের সাথে লাগতে পারি নাই, আমাদেরকে ফালাইয়া দিছেন। আপনি জানেননি কেন কান্দি? জাহান্নামের জ্বালানি হইব একমাত্র, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর। অনেকেই কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে জাহান্নামের ভিতর আল্লাহ ফালাইয়া দিব। না, জাহান্নামের জ্বালানি লাকড়ি হিসেবে আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু
ওয়াল হিজারা। আল্লাহ আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহর কলিল কান্দার কয় আল্লাহ গো, এই পাথর তো জাহান্নামের ভয়ে কান্দে, ওদেরকে বাইরে কেমনে রাখবো? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো এখন কাজে লাগাবো। তোমার গায়ের মধ্যে একটা রুমাল আছে, এই রুমালের ভিতর পাথরগুলো তুইলা ফালাও। আল্লাহর কলিল যখন রুমালের মধ্যে পাথরগুলো তুইলা ফালাইছে, এইবার পাথরগুলো তুইলা যখন রওনা দিছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এইবার তুমি যাইবা উঁচু পাহাড়ে, এই পাহাড়ের উপরে যাইয়া এই পাথরগুলো উপর দিকে আসমানের দিকে ফালাইয়া দিবা, আসমানের দিকে ছিটকে দিবা গো। এই পাথরগুলো যখন আসমানের দিকে ফালাইয়া দেয়, এইবার আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ গো, এই পাথরগুলো উপর দিকে নিক্ষেপ করলাম, আবার নিচের দিকে চইলাই আইলো। ও মালিক, এই পাথরগুলো কেন উপর দিকে পালাইতে বললা, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো এর জন্য আমি উপর দিকে পালাইতে বলছিলাম, এই পাথরগুলো আবার জমিনের মধ্যে আমি আল্লাহ পালাইছি। এই পাথর জমিনের যত জায়গায় পড়ছে গো, প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মসজিদ কি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয় এখানে একটা পাথর পড়ছে। কথা কোন ঠিক কিনা, নাকি কষ্ট পেতেছেন? আচ্ছা, এই পাথর যে এখানে পড়ছে এর আবার প্রমাণ আমাদের কিভাবে দিতে হবে দেখেন। আল্লাহরে খলিল ডাকে দিয়া কয় আল্লাহ, এই পাথর জমিনের মধ্যে সেইখানে পড়বে সেইখানে মসজিদে হইব। আমার জানতে বড় ইচ্ছা হয়, এই পাথর যদি নদীর মধ্যে পইরা থাকে গো, এই পাথরগুলো যদি সমুদ্রের ভিতরে পইরা থাকে তাইলে কি হইব জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথর যদি সমুদ্রের নদীর ভিতরে তলদেশে পইরা যায়, আর ওই তলদেশে আমি আল্লাহ একটা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ, পানির ভিতরে যদি পাথর পইরা যায়, এই পানির সমুদ্রের নিচে মসজিদ বানাইলে মানুষ তো যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, ওই মসজিদে আমি আল্লাহ খালি রাখবো না, ওই মসজিদটাও আবাদ করব। বলে কারে দিয়া তুমি আবাদ করবা? বলে ওখানেও আমি আল্লাহ একদল জিন জাতিরে পাঠাইয়া দেব, ওইখানে প্রয়োজনে জিনরা যায় নামাজ পড়বে, ওইখানে প্রয়োজনে ফেরেশতা নিয়োগ করব, তারা ওখানে আমার মসজিদ আবাদ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে খলিল ডাক দিয়া কয় আল্লাহ, এই পাথর যদি পাহাড়ের উপর পইরা যায় তাইলে কি হইব? বলে পাহাড়ের উপর যদি পড়ে সেখানেও একটা মসজিদ হইব, ওই মসজিদটাও আমি আল্লাহ আবাদ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মসজিদ পাইলাম, এইবার এই মসজিদে আজান হয় কয়বার? জোরে কোন? 5 বার আজান দেয়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম। এই নামাজটা আবার কেমনে আসলো? এই নামাজটা আমরা কেমনে পড়লাম? ভালো করে শুনে নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি,
আমাদের জন্য নিয়ে আসলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে রে ভাই, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব আমার আল্লাহ 5 ওয়াক্তের ভিতর সেই সব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করি নাকি কোন? ফজরের নামাজটা সর্বপ্রথম এই যে আজান হয় খুব গুরুত্বপূর্ণ করে শুনি। যেহেতু আমরা নামাজ পড়ি, মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিছি আর মুসলমান যেহেতু দাবি করি, তাহলে জানার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় রে ভাই। সর্বপ্রথমে আমরা ফজরের নামাজ পড়লাম। এই ফজরের নামাজটা পড়লে কেমন লাভ, এই ফজরের নামাজের ভিতর কি ফজিলত পাওয়া যায় ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবী 340 বছর বছর নয়ের চোখের পানি ছাইরা দিয়া আপনা ভুলের কারণে আমার আল্লাহর কাছে কাঁদছে। কথা কোন ঠিক কিনা? আদম নবী নাম কি? আদম নবী 340 বছর কান্দে আর কয় আল্লাহ আমারে মাফ কইরা দাও। আদম নবী এমন কান্দা কান্দে রে, আমার রামচন্দ্রপুরবাসীরা ভালো করে শুই না। 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু এখন আলোচনা শুরু। এইবার আদম নবী যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ দেয় না গো। আদম নবী এমন এক সময় বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার কয় আল্লাহ নফসের উপরে জুলুম কইরা বালাইছি, মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন মাফ চাই তওবা করে, এইবার আদম নবী মোনাজাতের ভিতর কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর খাতিরে, মুহাম্মাদের নামের খাতিরে আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন বলছে মুহাম্মাদের খাতিরে মাফ কইরা দাও, আল্লাহ সাথে সাথে মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে আদম নবী মাফ পাইছে। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাম্বার? জোরে কোন লাগা? আমার নবী নবীদের মধ্যে নবী 1 নাম্বার। কতক্ষণ ঠিক কিনা? আবার কিতাব পাইছি, কিতাবটাও সবগুলো নবী, যতগুলো নবীকে কিতাব দেওয়া হয়েছে, নবী যখন চলে গেছে কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী 1 নাম্বার, কিতাবও 1 নাম্বার। নবীর পরে নবী নাই, আবার কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা উম্মতের দিক দিয়ে 1 নাম্বার, কারণ অন্যান্য নবীরা চলে গেছে, তার উম্মত চলে গেছে, আবার নতুন নবী আইছে, নতুন উম্মত আইছে, কিন্তু আমাদের পরে আর কোনো উম্মত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আদম নবী কান্দে আর কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার আদম সফিউল্লাহ আমার বন্ধু নবীর নাম নিছে গো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি তারে মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী যখন মাপ পাইছে রে, আল্লাহ ডাক দিয়া কয় আদম এই মুহূর্তে তুমি মাপ চাইলা, আমার বন্ধু নবীর নামটা নিলা, কারণটা কি? আদম নবী কান্দার কয় আল্লাহ গো আমি আদম রে যখন তুমি বানাইয়া আমার ভিতরে রূহটা দিলা ফুকাইয়া, ওই মুহূর্তে আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা পড়লাম। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখিলাম যতগুলো খুঁটি আছে সবগুলো খুঁটির সাথে তোমার নাম দেখা যায়, আর তোমার নামের পরে একটা নাম দেখা যায়, ওই নামের ওসিলায় আমি মাপ চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম বলে, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া
তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত। তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী বাপ পাইছে আমার নবীর খাতিরে। এইবার আদম নবীর মনের ভিতরে খুশি, আর দেরি করে না। এইবার আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লো। ওই নামাজটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে গো। এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগেছে গো। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। বলে কেমনে রাখবা? আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ পেলাম। কোন নামাজ পেলাম? ফজরের নামাজ। আমি নিজে পড়ছি। তাই 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তান আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ আমাদের জন্য এই নামাজটা বাজেট করে ফেলাইছে। এবার মনের ভিতর জাগতে পারে হুজুর তাহলে ফজরের নামাজ আদম নবী পড়ছে, তাহলে জহরের নামাজ কোন নবী পড়ছে? জানার দরকার আছে নাই? কষ্ট পেতেছেন আপনারা নাকি? কষ্ট হইতেছে আপনাদের? যদি কষ্ট বলতে পারেন সমস্যা নেই। এই আল্লাহ অনেক রাত হয়ে গেছে। কি যুবক ভাইরা চলবো নি? আর একটু চলবো তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। এইবার পাইলাম জহরের নামাজ, মনের ভিতর কলবলা জল্পনা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজ পাইলাম, তাইলে জহরের নামাজটা পড়ছে কোন নবী? ভালো করে শুই না নাও। জহরের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। সর্বপ্রথমে জহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ছে আমার আল্লাহ। এই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাজেট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাবো আসরের নামাজ। ও সালাউদ্দিন হুজুর এই আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী? ভালো করে শুই না নাও। যেহেতু মসজিদের ওয়াজ এই জন্য নামাজ দিয়ে শুরু করলাম। আসরের নামাজটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনূস নবী তার কওমবাসীরা সাইরা যেই জাহাজের মধ্যে উড়ছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে জাহাজটা মাঝ নদীতে যায় বন্ধ হয়ে যায়। জাহাজের নাবিকেরা কান্দে আর কয় কি হইল? আমাদের জাহাজ তো এরকম কোনোদিন নদীর মাঝখানে বন্ধ হয় না, আজকে কেন বন্ধ হইল? কারণ কি? এই জাহাজের মধ্যে একজন নবী আছে গো। এই জাহাজের ভিতর নবী থাকে কাইলেন কেন বন্ধ হইল? কারণটা কি জানতে চাই? জাহাজে গাই নবী গো, এই জাহাজের মধ্যে আপনি আছেন অথচ জাহাজ বন্ধ হইল, কারণটা কি? এইবার নবী ডাকে দিয়া কয় আল্লাহ এই জাহাজের মধ্যে আমি নবী উঠলাম, মাঝ নদীতে এইবার জাহাজ বন্ধ হয়ে যায়। এই জাহাজটা সামনে যায় না, এই জাহাজটা পিছনেও যায় না, এই জাহাজটা ডাইনেও যায় না, এই জাহাজটা বামেও যায় না। ও মালিক এই নদীর মাঝখানে যদি জাহাজ নষ্ট হয়ে পইরা রয়, এই মানুষগুলো খাবার পাইব না, ওরা না খায় একসময় মারা যাইব। আল্লাহ গো এই মানুষগুলোকে আমি কেমনে বোঝাবো? আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও এই মুহূর্তে জাহাজের মধ্য থেকে একজন নদীর ভিতর ফালাইতে হইব। একটা মানুষ
মানুষটা যদি নদীর ভিতর পালাইতে পারে এই জাহাজটা চলবে। এইবার কারে পালাইবো ভালো করে শুই না নাও। নবী ডাকে দিয়া কয় জাহাজের নাবিকের দলেরা গো, একটা মানুষটা নদীর ভিতর পালাইতে হইব, কারে ফালাইবা? এইবার নির্বাচন করা হয় কারে ফালাবো। এইবার মানুষগুলো তালাশ করা হয়, ঘুরে 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 দেখে একজন বুড়িমা আছে গো। ওই বুড়িমারে ডাকে দিয়া কয় ও বুড়িমা, এই জাহাজের মধ্যে তোমার কয়টা সন্তান আছে? বলে জাহাজের ভিতরে আমার 5টা সন্তান আছে। বলে আপনার 5টাই আছে রে বুড়িমা, সবার তো আছে 1টা 2টা, তোমার আছে 5টা। এই 5টার মধ্য থেকে একটারে তুমি এই মুহূর্তে দান করে দাও, একটাকে এই মুহূর্তে নদীর ভিতরে ফালাইয়া দাও। বুড়িমা, একটা সন্তানরে যদি ফালাইতে পারো পুরা জাহাজের মানুষ বাচ্চা যাইব। বুড়িমা ডাকে দিয়া কয় জাহাজের নাবিকের এই দলের রে, যার একটা সন্তান আছে গো, ওরে বলো তার সন্তানটারে ফালাইতে পারবো নি? বলে না না, তাই কি কোনোদিন সম্ভব? একটা মাত্র সন্তান, সে সন্তানরে তো ফালানো যায় না, তোমার 5টা আছে, একটারে ফালাইয়া দাও। বলে একটা মায়ের একটা সন্তানরে যেমন ভালোবাসে গো, আমি জনম দুঃখুনি মা আমার 5টা সন্তানরেও তেমন ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? মা বুঝাইতেছে যে আমার হাতের 5টা নখের ভিতর একটা নখ কাটলেও আমি যেমন ব্যথা পাবো, 2টাতেও ব্যথা পাবো। কথা কান ঠিক কিনা? অর্থাৎ আমার একটা সন্তানও আমি ফালাইতে পারবো না। দেখেন মা কত ভালোবাসে। এই জন্য তো আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? একসাথে কর না কে? আজকে ভাই আমার কথা কষ্ট পাইন না, যাদের মা বাবারে যারা যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে মনে করেন কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, বাড়িতে যায়া এই জনম দুঃখিনী মায়ের পা 2টা ধইরা মাপ চাবেন যে মা জীবনে অনেক কষ্ট দিছে, আর জীবনে কষ্ট দিতাম না। মা ওয়াজ শুনে আইছি, জীবনে সারা পৃথিবীর মানুষকে যদি আমরা হাসাই, সারা পৃথিবীর মানুষকে যদি আমরা আনন্দ দেই, কোনো লাভ নাই যদি তোমার চোখের পানি ঝরে। কথা কন ঠিক কিনা? মায়ের চোখে ভাই পানি ঝরাইন না। আমি ওয়াজ করতেছি ভাই, রাগ করেন না। মায়ের চোখে যদি পানি ঝরে, ওয়াজ কেন, মসজিদ কেন, মাদ্রাসা কেন? মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজাও করান তাও কোনো লাভ হবে না। কথা কন ঠিক কিনা? আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কন ঠিক কিনা? আজকে এই মা বাবার খেদমত নাই, সন্তান ঢাকাতে আছে, সন্তান এইবার শহরে 2 তলা 3 তলা বিল্ডিংয়ের মালিক, অথচ মার জন্য জায়গা নাই। গ্রামে মাটাও অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মার চিকিৎসার খবর নাই। ছোট ভাইটা যদি ফোন দিয়ে কয় যে ভাই মাও অসুস্থ, কথা বলতে পারতেছে না, কয় যা গ্রামের ডাক্তার আছে, ওইখান থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। কথা কন না কে? আছে না নাই? ভাই এই কাজটা করেন না। অনেক সন্তান আছে, আমার কথাগুলো ভাই তিতা, কিন্তু এটাই বাস্তব। আপনার মা বাবারে যদি আপনি কষ্ট দেন আপনিও কষ্ট পাবেন। আমার ভালো করে শুনে নেন। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়ায় না, মরার সময় ও ঢাকা থেকে আসার সময় খবর পাইছে, গ্রামের মাতবার ফোন দিছে, এই তোর বাপের অবস্থা ভালো না। গতকালকেও কথা কইছে, আজকে কিন্তু একটা কথা কয় না, তার মানে তোর বাপ বোন হয় আর বাঁচত না। ও বদমাইশ করছে কি, ঢাকা থেকে দেখছে যে মাতবার সাহেব ফোন দিচ্ছে, তাহলে তো আব্বা মনে হয় মরেই যাবো। ও ঢাকা থেকে আসার সময় এবার আপেল কমলা মালটা ফলের রস আরও কত কিছু নিয়ে এবার বাড়িতে এসে দেখে আব্বা এরকমভাবে পড়ে রয়েছে। ও ফলের রস নিয়ে এসে সামনে দিয়ে ঘুরায় আর কয় আব্বা আব্বা তোমার জন্য ফলের রস আনছি, আপেল আনছি, মালটা আনছি, কমলা আনছি, আব্বা তোমার জন্য জুসের বোতল আনছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা বল না কে? খাইতে পারবো? রিজিক বন্ধ করছে কে?
আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। এক লোকমা খাবার আপনার যদি এই দুনিয়াতে থাকে আপনার মৃত্যু হবে না। ওই এক লোকমা খাবার যেই দিন শেষ হয়ে যাবে ওই দিন আপনার মৃত্যু হবে। তা আল্লাহ যখন রিজিক বন্ধ করে দিছে ও বদমাইশ তখন ঢাকা থেকে আপেল নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য আপেল আনছি, খাও। আব্বার খাইব কথা বল না কে? আব্বা একবার ডাইনে চায় একবার বামে চায়, একবার ডাইনে চায় একবার বামে চায়, একটা কথা কইতে পারে না। আর বদমাইশ কই কি কই, এ ভাবি চাচি কি করেন আপনি, এই চামিচে করিয়া আব্বার মুখের ভিতর ফলের রস দেন। দেয় না? দেয় না? এবার চামিচে করে যখন ফলের রসটা মুখের ভিতর ঢুকায় দেয়, এই দিক দিয়ে দেয় এই দিক দিয়ে পইরা যায়। কথা বল না কে? বাপটার রসটা এই দিক দিয়ে পড়ে যায় আর বাপটা এই দিকে চা থাকে। আজকে তো কোনো কথা কইতে পারে না, কারণ জবানও আল্লাহ বন্ধ করছে। এদিক চা থেকে খালি ভাবতেছে যে আমি এই কুমিল্লা জেলায় বরিচং থানায় রামচন্দ্রপুর গ্রামে আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কন না কে? এই রামচন্দ্রপুর গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কারণ আজকে বাপ তো কথা বলতে পারতেছে না, জুতোটাও তুলতে পারতেছে না। আজকে যদি কথা বলতে পারতো আর জুতো তুলতে পারতো, ওর জুতো দেবাই রইত। আজকে বাপটা আফসোস করে মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। আজকে আমার আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, খাউন বন্ধ করে দিছে, আর তুই আমার সামনে দিয়ে আপেল ঘুরাস, তুই সিটার। কথা বল না গে? না কষ্ট হইতেছে না আমার কথা? আপনারা কোন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, নাকি যখন খাওয়া বন্ধ হয়ে যাবে তখন সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ, যখন খাইতে পারে তখন আত্মা ভরিয়া খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? কি কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে এরকম বাপরে ফাঁকি দেয়। আবার বাপটা মরে গেছে, জানাজার মাঠে দেখবেন সবচাইতে 1 নাম্বার সিটার বদমাইশ জানাজার মাঠে দাঁড়াইছে তার আপন সন্তান। অনেক সন্তান আছে জানাজার কিচ্ছু জানে না, 5 ওয়াক্ত নামাজেও মসজিদে যায় না, ও সারা জীবন বদমাইশি করছে। বাপটা মরে গেছে, বাপের জানাজায় সামনের কাতারে দাঁড়াইয়া, ও তো জানাজা পড়ানোর মতো ক্ষমতা নাই, কি ইমাম সাহেব পড়াইব, ও বদমাইশ পিছনে করে কথা বল না কে? মানে কিছুই জানে না। তাহলে আপনারা কোনছে বাপের জানা যায় আপন শত্রু হয়েছে তার সন্তান। কথা কন ঠিক কিনা? আজকে তুমি ফাঁকি দিতেছ, তুমিও ওই রকম ফাঁকিতেই পড়বা। কথা কন ঠিক কিনা? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আবার নামাজ পড়বো মসজিদে যায়, বাপটা মরে গেছে, কবরস্থানে পানি দেয় 3 দিন, 3 দিন ভালোই নামাজ পড়ে। এই 3 দিন যে মসজিদে গেছে ও কিচ্ছু জানে না, জানার জন্য কোনদিন চেষ্টাও করে না। ও মসজিদে যায়, নামাজ পড়ে, যায় সামনের কাছে দাঁড়ায়, এরকম করতেছে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে সারা জীবন নামাজ পড়লাম এত কষ্ট হয় নাই, আমার এই ভাই আজ 3 দিন ধরে নামাজ পড়ে, কি এমন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন সাহস করে কয়, ভাই একটা কথা বলুন। কয় কি? কয় আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন যে এত কষ্ট হয়? কয় কে আপনি জানবেন? কয় একটু জানার ইচ্ছে যে আপনি এত কষ্ট করে পড়েন, আই করেন, কারণ কি? আর ও কয় কি? কয় কিছুই জানি না, খালি মুখ মারাই। কি সিটার? কষ্ট পাইতেছেন মনে ভাই? তাহলে এরকম সিটার সন্তান আছে না নাই? জোরে গন। এরকম ভাই ফাঁকি দেওয়া যাবে? দেন না ভাই, আপনাদের পায়ে হাতে বলি, দেন না। যা ভুল করছেন। আজকে ওয়াজ শোনার পর তো জানতে পারলেন না, কি গন? জানতে পারেন নাই? এখনো যদি ধরি, অনেক মুরব্বী আছে দেখবেন, এখনো যদি ধরি ওজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা কইতে পারে না। আসলে নাই? আচ্ছা এবার আপনারাই কনছে, যার ফরজ গোসল হয়েছে, ফরজ গোসলের নিয়মই যে জানলো না, গোসলের ফরজ যে আদায় করলো না, আর কি গোসল হইল? আর কি শরীর পাক হয়েছে? তাহলে শরীর যেহেতু আর পাক হলো না, ওই 1 বারকে 2 বারকে 70 বার যদি অজু করে কাম হইব? হ্যাঁ, ওই অজুতে নামাজ হইব?
হবে না। কতক্ষণ ঠিক কিনা? গোসলের মাসলাও অনেকে জানি না, যে এই যে চুলের আমরা মাথায় অনেকে পানি দেই, দেখবেন পানি দেয় এরকম করে, মানে পানি দেয় শেষ, মানে শেষ। কিন্তু মাসলা কিন্তু অনেকে আমরা বুঝি না। মাসলা হলো চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? অনেকেই কিন্তু এগুলো জানি না, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, ভালো করে শুই না। আরে সেই জনম দুঃখনি মা সন্তান রে মারতে পারে না, নদীর ভিতর ফালাইতে পারে না, এমন মায়ের কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার সভাপতি সাহেব এই মুহূর্তে একটা কথা বললেন, যে মা ফাতিমার একটা ঘটনা, যে আসলে এটা যদি আগে বলা হতো তাহলে আরও বেশি ভালো হতো, কারণ এখন তো রাত অনেক গভীর রাত হয়ে গেছে, অনেক রাত। মা ফাতিমার করুণ কাহিনীটা আমরা সকলেই কম বেশি জানি। খাতুনে জান্নাত মা ফাতিমাকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আছে, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একদিন জিবরাইল আমিন আমার নবীর সামনে আসবে, দরজার সামনে গেটের সামনে আগে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দেয় গো, আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ কইরা দেয়। এমন সময় জিবরাইল আমিন সালাম দিয়া দিছে, আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা যাও, এই মুহূর্তে কে ডাক দিল, এই মুহূর্তে গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া যাকে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কয়। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। জিবরাইল একটু রাগান্বিত হয়ে, আরে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতর কষ্ট পাইছে গো, মনের ভিতর কষ্ট পাইয়া এইবার বাবার সামনে দাঁড়ায়া কয়, আব্বা যান, ও বাবা, জীবনে কোনোদিন তুমি আমারে একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা, তুমি কোনোদিন আমারে কষ্ট দিয়া কথা বলো নাই। আজকে চাচা জিবরাইল আমারে কর্কশ ভাষায় কথা বলেছে, আমি বিচার দিলাম আপনার কদমে। ও বাবা, আমার বিচার চাই। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয়, মারে চোখের পানি বুইজা বলো রে মা, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কোন। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেমন কথা বলছো? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়াইছে, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছি, কারণ হইল নবী গো খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে। ও মায়ার নবী গো, আপনি নবী দুনিয়াতে আইছেন, আপনার আসার আগে অনেকগুলো নবী আইছে, আদম থেকে শুরু কইরা যতগুলো নবী আইছে, নবী গো সব নবীর কাছে আমি ওহী নিয়ে আইছি, সব নবীর পরে আপনি নবী আইছেন, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করেছে। নবী গো আমারে যদি বড় চাচা বলতো তাতেও মাইনে নিতাম, কিন্তু আমারে চাচা বলছে, ছোট বইলা সম্বোধন করছে বলে একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয় জিবরাইল রে, মাদারে জান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার চাচা বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছো, আমি নবী জানতে চাই রে জিবরাইল, সব নবীর পরে আমি আইছি বিদায় তুমি মনে করছো বড়, আমি জানতে চাই যতগুলো নবী আইছে এই দুনিয়াতে, যতগুলো নবী আইছে দুনিয়াতে, এই নবীদের কাছে তুমি আইছো, তোমার বয়স কত আমি জানতে চাই। আল্লাহু আকবার। তোমার বয়স কত? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলো নবীর কাছে আইছি, এটা সত্য, কিন্তু আমার বয়সের হিসাব আমি নিজেই রাখি নাই। জোরে কোন সুবহান। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল তোমার বয়স হয়েছে কত তুমি বলতে পারো না, আমি জানতে চাই এই দুনিয়ার বুকে কি কি দেখেছো, তোমার কি মনে আছে? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে আমি জিবরাইল আইসা আশ্চর্য একটা ঘটনা দেখেছি, এটা হলো নবী গো আমি আসমানে একটা তারকা দেখেছি, ঝিকিমিকি তারকা। ও মায়ার নবী গো, ওই ঝিকিমিকি তারকাটাই আমি দেখলাম 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো, এমন একটা তারকায় আমি জিবরাইল 1 বছর নয় 2 বছর নয় 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল যেই তারকাটা তুমি 72,000 বার দেখেছো, ও জিবরাইল ওই তারকাটা এইবার এখন একটু দেখাও দেখি, দেখা যায়নি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবী যেই দিন দুনিয়াতে আগমন করছেন গো, ওই দিন থেকে ওই তারকাটার জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তার মানে ওই দিন থেকে ওই তারকাটা তুমি দেখো নাই, আর কিছু দেখছো? বলে হুজুর তার চারপাশে আরো 4টে তারকা ছিল। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি জিবরাইল যখন ছিলা না, আমি নবী তখনও নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান যখন ছিল না তখনও আমি নবী নবী, জমিন যখন ছিল না তখনও আমি নবী নবী, আদম নবী যখন ছিল না তখনও আমি নবী নবী। ও জিবরাইল রে শুইনা না, ওই তারকার পাশে আরো 4টে যেই তারকা ছিল, একটা তারকাকে জানোনি? ও জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? কিতাবের ভিতর আছে তখন বয়স চলে 8 বছর।
মাদারেজের নবুয়ত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স 8 বছর। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স বর্তমান চলে 8। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 8 বছর বয়স চলে। ও জিবরাইল শুইনা নাও, ওই চারপাশে আরো 4টা তারকা ছিল গো জিবরাইল। এই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি জিবরাইল শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। ও জিবরাইল, আর একটা তারকা হইল আমার হযরতে আলী, এই শেরকে দয়া আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। ও জিবরাইল, আমার আলীর চাইতেও তুমি ছোট। শুধু তাই না, আরো 2টা তারকা রয়ে গেছে। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, তার বিয়ে শাদী হওয়ার পরে তার 2টা সন্তান থাকবে, ইমাম হাসান হুসাইন। জিবরাইল রে, ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন যারা এখনো দুনিয়াতে আসে নাই, তুমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে জিবরাইল ছোট রে ভাই। এই খাতুনে জান্নাত মা ফাতিমা কত দামি জানেননি রে বন্ধু? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমনে বিয়ে করবে অনেকে আমরা বিষয়টা জানি না। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই আলীর সাথে কেমনে বিয়ে হইব জানো নি? আমার আল্লাহর পক্ষ থেকে এটাও বাজেট হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী তো কোনো সাধারণ আলী না রে ভাই। আমার নবী একটা মজলিস দিলেন, যেই মজলিসের ভিতর আমার নবী বললেন আগে কোরআন তেলাওয়াত করতে হইব। যেই ব্যক্তির আগে কোরআন তেলাওয়াত করতে পারবে, খতম করতে পারবে, ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী তাকে পুরস্কার দেব। এইবার মসজিদের ভিতর যখন অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবগুলো সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে ভাই। আর ওই মজলিসের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পরে সব সাহাবীরা পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا
সিহরুম মুবিন। সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, কি ব্যাপার তোমার হয়েছে? অন্য অন্য সাহাবীরা কয়, হুজুর আমার হয়েছে 1 পৃষ্ঠা, আর একজনকে আমার হয়েছে 1.5 পৃষ্ঠা, আর একজনকে আমার হয়েছে 2 পৃষ্ঠা, আর হ্যার বলে পুরো কোরআন শরীফ হয়েছে, এটা কি সম্ভব? আমার নবী কয়, তুমি পড়ছো কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পড়ছে যেমনে আমি আলীও পড়ছি তেমনে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে বললা, কারণ কি, কিভাবে হলো? বলে আমার নবী যেমনে পড়ে আমি আলীও তেমনে পড়ছি। বলে কিভাবে পড়ছাও? বলে হুজুর আল ইখলাস সুলুসুল কোরআন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়তে পারে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সব পাওয়া যায়। আমি 3 বার পড়ছি, পুরা কোরআন শরীফ সব। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, আলীর পড়া এত মজা লাগেছে গো, এই আমলটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগেছে, তার আমল নামায় পুরা কোরআন শরীফের সব দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ওই আমলটা করবেন, পড়তে বেশি কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভাই আমার সহজ সরল ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মা বাচ্চা থাকলে 8টা ভরে খেদমত করবেন। অনেকে বলে কদম বসি করা যাবে না, অনেকে ফতুয়া দেয়। আমি বলে এই কিসের কদম বসি, কদম বসি বাদ দে, ডাইরেক্ট ফতুয়া দিয়ে গেলাম। আপনি কদম বসি বাদ দিয়া ডাইরেক্ট ঠোঁটটা লাগাইয়া চুমা দিবেন। কথা কি বুঝতেছেন? ঠোঁট লাগায় বাপ মায়ের কদমে চুমা দেন, প্রয়োজনে জিব্বেতের জিব্বাটা দিয়া বাপ মায়ের কদমটা চাইতে দিবেন। বাপ মায়েকে যদি খুশি করতে পারেন, আমি ফতুয়া দিয়ে গেলাম, বাপ মায়ের কদমে যদি চুমা দিয়ে আনন্দ দিতে পারেন, খুশি করতে পারেন, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব পাবেন, বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব পাবেন। যাই হোক ভাই, আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? এই গভীর রাত্রে আমি ভাবতে পারিনি যে এরকমভাবে আপনাদের মাহফিলটা হবে। আমার প্রত্যেকটা মাহফিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক লোক, কিন্তু আজকের মাহফিলে এরকম দেখে আমার কেমন যেন একটা নিজের ভিতর লাগতেছে। কারণ কি, এত বড় একটা মাহফিল, এলাকার ভিতর কি এইগুলোই লোক হয় নাকি আরও লোক আছে? তা আপনারা যারা আসছেন এরা আরও ওঠে নাই, এরা আল্লাহর রহমতে বসেই আছে। তা আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তো এই মাহফিলটা আপনারা এত সুন্দর করে সাজাইছেন, আমি চাই এই মাহফিলটা নিয়মিত হোক। আপনারা 12তম বার্ষিক, 12 বছর ধরে আলহামদুলিল্লাহ এই রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ, এই মসজিদটা যারা করছেন, যেই কমিটি করছেন, এদের বাদ দিলাম। সর্বপ্রথমে যেই ব্যক্তি এই মসজিদের জন্য উদ্যোগ নিছে, কথা কি বুঝতেছেন? আমার ওয়াজই কিন্তু এরকম, ওই যে প্রথম থেকে শুরু করে আইছে। আমি এখন কমিটি বাদ দিলাম। আমার কথা হলো, যেই ব্যক্তিরা সর্বপ্রথম এই মসজিদটা তৈরি করার লাগে উদ্যোগ নিছে, ওই কমিটির জন্য আজকে আত্মা বলে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? ওই কমিটির থেকে শুরু করে আজ পর্যন্ত এই কমিটি যে সভাপতি বর্তমান আছে, সেক্রেটারি আছে, কমিটি আছে, সদস্যবৃন্দ, এলাকাবাসী, সবার জন্য আত্মা ভরে দোয়া করবো। যারা এই মসজিদটা আয়োজন করছেন, মসজিদটা এখনও জড়িত আছেন, আমি প্রত্যেকের জন্য আত্মা ভরে দোয়া করব। আর বিশেষ করে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দান করার লাগে অপেক্ষা আছে, অনেকেই কিন্তু প্রধান বক্তার কাছে দেয়, তো এমন কোনো যদি ব্যক্তি থাকেন যে হুজুর আমি আপনার কাছে দান করব, 500, 1000, 2000, 20,000 যে যা পারেন দেওয়ার মতো, যার যেমন সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আপনারা দিলে আমি কাউকে জোর করব না, আমি আত্মা ভরে দোয়া করব। এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য দান করবেন? ভাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন বলেন? রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ, সুন্দর লাগলো মসজিদটা, নামটাও দিয়েছেন খুব সুন্দর। তো এমন কোন ব্যক্তি আছেন যে এই মসজিদে দান করবেন? আছেন? আছেন ভাই, কেউ আছে? কমিটির সভাপতি নাম কি?